বসস্থানে বসে জপ করি, আবার কখনো কখনো মন্দিরে গিয়ে আমরা জপ নির্ধারিত করে যাই। সেক্ষেত্রে আমাদের দেহর মধ্যে একটা উত্তাল হয়তো মন্দিরে গেলে আবির্ভাব হয়। আবার বসস্থানে যখন আমরা জপটি করি, এক অন্তরে ধ্যান আসি। আবার যখন পথে বসে কোনো জপ করবেন, তখন কিন্তু মানুষ পাগল ভাববে, কেন কে এক পাগল এখানে এসেছে যে জপ চালাচ্ছে। তারা তো জপ সম্বন্ধে কিছুই বোঝে না। পথে যখন দেখবেন যত মানুষ যাচ্ছে, তারা কিন্তু জপ সম্বন্ধে কিছু বোঝে না, আর ধ্যান সম্বন্ধেও কিছু বোঝে না। আজকে বাংলার যে মানুষ, তারা পরিবর্তন হয়তো বাংলার মাঝে মানুষ, সেটা রাজনীতি হোক, যে কোনো মানুষ সময় ক্ষেত্রে হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু জপ ধ্যানগুলো আমাদের গুরুরা অন্তরে দিয়ে গেছে। হয়তো একটা কানের মাঝে বীজ মন্ত্র, সেটা অন্তরে বাজিয়ে যেতে হয়। আর সেগুলো কিছু ক্রিয়া, যেগুলো কেউ জপ গণে করে, আর কেউ জপ নির্ধারিত করে যাচ্ছেন। নির্ধারিত জপ চার কোনো মানে জীবের মাঝ দিয়ে তিনি কিন্তু একজন জপ ডেকে করছেন, আর একজন জপ কিন্তু কেউ যদি নীরব হয়ে কারো কণ্ঠ নড়বে না, আপনি জপ চালিয়ে যাবেন। সে জপ ধ্যানের মাঝেই করে যেতে হবে। ধ্যানটা কোনো কারণে অর্থর ক্ষেত্রে হওয়া চাই না। আর জপটা, ধ্যানটি আর জপ, এগুলো নির্ধারিত করলে আমাদের দেহর কিন্তু যে কোনো ব্যাধি এবং যে কোনো মুক্তির কামনা থেকে আমরা কিন্তু এতে সফল হই। কিন্তু আজকের সমাজের মানুষ, তারা এই পরিস্থিতির মাঝে হাঁটবে না। আর গুরু যে দীক্ষা দিচ্ছে আজকে বর্তমান দিনে, সেটাও একটা পরিস্থিতির মাঝে হেঁটেছে। সেক্ষেত্রে গুরুর মতন গুরু হওয়া চাই, আর শিষ্যর মতন শিষ্য যদি হয়, তাহলে গুরু তাকে চিনবেন, আর শিষ্য তার তার জীবনের সাথে জীবনে মিলিয়ে যাবে। এটা অন্তরে। কিন্তু এমনও সময় হয়তো আমাদের মানব দেহের ক্ষেত্রে গুরুর কাছে আমরা গেলাম, আর গুরু এক ব্যাখ্যা হয়তো বললেন অসাধারণ। কারণ গুরু যখন চিনতে পারবে, তখন দেখবেন গুরু সঠিকই চিনছেন। আমরা সেখানে গুরুকে নির্ধারিতভাবে, গুরুকে সেই সম্মান আগে বর্তমান দিনে যেটা দেওয়া হতো, আজকে সেটাও দেওয়া হয় না। কারণ গুরু আমাদের হয়তো একটি বীজ মন্ত্র দেয়, আর সেই বীজ মন্ত্রের মাঝে আমরা কণ্ঠে মাঝে জড়িয়ে রাখি, আর সেই বীজ মন্ত্রগুলো আমরা আবড়াই না। কিন্তু এতে করে বাস্তু এবং সমস্ত কিছু মঙ্গল কামনা কিন্তু এই জপের মাঝেই আছে। পুজো পাঠ এগুলো হয়তো দরকার, কিন্তু পুজো পাঠের সাথে জপ ধ্যান অত্যন্ত প্রয়োজন। আজকে দেখবেন বাংলার মাঝে যে কোনো মানুষ দেখবেন অত্যন্ত আকারে কমে গেছে। কেন? জপ চালাতে চালাতে একটা কর্মের চিন্তা, এটা কিন্তু হয় না। কেন? জপ যখন বসা যাবে, তখন নীরব হয়ে সেই জপটি চালাও, আর ধ্যানটি সেইভাবেই আসো। পথে যখন বসে কেউ জপ করবেন, সেখানে সমাজের মানুষ পাগল ভাববে। এবং হরিনাম সংকীর্তনে, সেখানেও যদি কোনো একটি বস্ত্র ধারণ করে সংকীর্তনে জপ বসা যায়, তাহলে যিনি সংকীর্তন করবে তিনি কিন্তু সেই সংকীর্তন থেকে একটি ধ্যান তার চলে যাবে। এটা বাস্তবিক জীবনে যদি সেটা করা যায়, সেক্ষেত্রে হরিনাম সংকীর্তনে দেখবেন যিনি হয়তো পালা বসেছেন, তিনি পালাটি করছেন বটে, কিন্তু অন্তরে কিন্তু তিনি আপনাকে দেখতে চাইছে। কেন? গুরু ধ্যান মাঝে তিনিও একটা হয়তো আসন নিয়ে লজিক এসেছে, আর আপনি এই অন্তরে একটি ধ্যানের মাঝে এসে যান, সেখানে দেখবেন তিনি কিন্তু যেন ভেঙে পড়ছে। কারণ যখন কেউ ধ্যানের মাঝে জপ চালাচ্ছেন, আর উনি হয়তো হরিনাম সংকীর্তন করছেন, তাহলে উনি